হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ফরেন কি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো গত ভিডিও লেকচারে হচ্ছে আমি প্রাইমারি কি নিয়ে আলোচনা করেছি, তো আজকে হচ্ছে আমি ফরেন কি নিয়ে আলোচনা করব। তো আপনারা যদি প্রাইমারি কির ওই ভিডিও লেকচারটা যদি আপনারা কেউ দেখে না থাকেন, তাহলে অবশ্যই প্রাইমারি কির ওই ভিডিও লেকচারটা দেখে দেন এখানে আসবেন, কারণ ফরেন কি বুঝতে হলে আপনাদেরকে হচ্ছে প্রাইমারি কির যে আইডিয়াটা সেটাও আপনাদের দরকার। তো আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো চলুন শুরু করি। তো ফরেন কি বলতে আসলে কি বোঝায়, যে দেখুন কোনো একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য কোনো টেবিলে অ্যাজ এ রেফারেন্স কি হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সেই কিকে বলা হয় হচ্ছে ফরেন কি। এটা হচ্ছে একটা সংজ্ঞা। আবার আরেকটা সংজ্ঞা এরকম যে একটা টেবিলের প্রাইমারি কি যদি ওই টেবিলে অন্য কোনো কলামে অ্যাজ এ রেফারেন্স কি হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সেই কিকেও বলা হয় হচ্ছে আপনার ফরেন কি। ঠিক আছে, তো আমি বুঝতে পারছি যে দুইটা এক্সাম্পলই হচ্ছে এই মুহূর্তে কমপ্লেক্স মনে হচ্ছে, তো আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই। তো আমি প্রথমে যেই সংজ্ঞাটার কথা বলেছিলাম যে কোনো একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য কোনো টেবিলে অ্যাজ এ রেফারেন্স কি হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সেই কিকে ফরেন কি বলে। তো এই সংজ্ঞাটার ভিত্তিতে আমরা এখন একটা এক্সাম্পল দেখি। যে ধরুন আমাদের কাছে দুইটা টেবিল আছে, এই টেবিলটার নাম হচ্ছে সেকশনস আর এই টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট। আমি এখানে টেবিলের নামটা লিখে দিই যে এই টেবিলটার নাম হচ্ছে সেকশনস আর ধরুন এই টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট। ওকে, আচ্ছা, তো এই সেকশনস টেবিলের সেকশন আইডি হচ্ছে প্রাইমারি কি। ঠিক আছে, এখন দেখুন স্টুডেন্ট টেবিলও কিন্তু একটা সেকশন আইডি আছে। এখন এই যে সেকশনস টেবিলের যেই সেকশন আইডি, যেই প্রাইমারি কিটা, এই প্রাইমারি কি স্টুডেন্ট টেবিলের এই যে সেকশন আইডি এইখানে হচ্ছে রেফারেন্স কি হিসেবে ব্যবহৃত হয়েছে। আর একটু সহজ করে যদি বলি যে দেখুন এখানে এই যে লিঙ্ক করা আছে এই সেকশন আইডির সাথে এই সেকশন আইডি। এখন এখানে যে নামটা, এই যে সেকশন আইডি, এই নামটা ডিফারেন্ট হতে পারে, বাট এই যে যেই কলামটা বা এই যে যে অ্যাট্রিবিউটটা, এটা কিন্তু রেফারেন্স করা হচ্ছে সেকশনস টেবিলের এই প্রাইমারি কির সাথে, সেকশন আইডির সাথে। ঠিক আছে, এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এই সেকশন আইডিতে যেই ভ্যালুগুলো ইনসার্ট করা হয়েছে, এই ভ্যালুগুলোর সাথে কি এই ভ্যালুগুলোর কোনো সম্পর্ক আছে কিনা। হ্যাঁ, এখানে একটা সম্পর্ক আছে, যে আপনি ফরেন কিতে যেই ভ্যালুগুলা ইনসার্ট করবেন সেই ভ্যালুগুলা অবশ্যই রেফারেন্স টেবিলের প্রাইমারি কিতে এক্সিস্ট থাকতে হবে। আবার একটু যদি বলি যে এই সেকশনস টেবিলের প্রাইমারি কি সেকশন আইডি স্টুডেন্ট টেবিলে অ্যাজ এ রেফারেন্স কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, মানে এই কলামটা, তার মানে আমরা বলতে পারছি যে এই কলামটা হচ্ছে ফরেন কি। এখানে এই যে সেকশন আইডি আছে, এই সেকশন আইডি হচ্ছে ফরেন কি। এখন এই ফরেন কিতে যেই ভ্যালুগুলা ইনসার্ট হবে, এই ভ্যালুগুলা অবশ্যই এই টেবিলের, সেকশনস টেবিলের সেকশন আইডিতে এক্সিস্ট থাকতে হবে বা এই প্রাইমারি কিতে এক্সিস্ট থাকতে হবে। আপনি যদি একটু খেয়াল করেন, এখানে 2 আছে, 1 আছে, 1 আছে, এখানে দেখুন 1 আছে, 2 আছে। এখন কথা হচ্ছে যে ফরেন কিতে আপনার ভ্যালুর ডুপ্লিকেট থাকতে পারে, কোনো সমস্যা নেই, বাট এখানে এই ভ্যালুগুলা যেই ভ্যালুগুলা থাকবে, এই ভ্যালুগুলো অবশ্যই এই মেইন টেবিলের, আমি যদি এটাকে যদি প্যারেন্ট টেবিল ধরি, আমি যদি এটাকে চাইল্ড টেবিল ধরি, তাহলে প্যারেন্ট টেবিলে যেই ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর মধ্যে থেকে হতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো ফরেন কির এই কনসেপ্টটা আসলে প্যারেন্ট টেবিল এবং হচ্ছে চাইল্ড টেবিল, এই কনসেপ্টগুলো নিয়েই হচ্ছে বোঝানো হয় বা আলোচনা করা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনাদের আরেকটু সুবিধার্থে আমি ধরে নিচ্ছি হচ্ছে এটা হচ্ছে আমার প্যারেন্ট টেবিল আর এটা হচ্ছে আমার চাইল্ড টেবিল। তাহলে এক্সাম্পলটা আবার একটু দেখি যে সেকশনস টেবিল আমার কাছে, আমি ধরলাম যে আমার কাছে একটা টেবিল আছে যার নাম হচ্ছে সেকশনস, এবং এই টেবিলে আমার একটা প্রাইমারি কি আছে যেটা হচ্ছে সেকশন আইডির উপরে, এবং এখানে আমার কিছু ভ্যালু আছে। তো আমি এই টেবিলটাকে বলছি হচ্ছে আমার প্যারেন্ট টেবিল। এখন ধরলাম যে আমার কাছে আরেকটা টেবিল আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট, এবং এই টেবিলেও হচ্ছে আমার কিছু কলাম রয়েছে। তো এই স্টুডেন্ট টেবিলের যেই সেকশন আইডি, এই টেবিলটা, তো স্টুডেন্ট টেবিলের যেই সেকশন আইডি, এই কলামটা হচ্ছে রেফারেন্স করা হচ্ছে সেকশনস টেবিলের প্রাইমারি কির সাথে। তার মানে স্টুডেন্ট টেবিলের এই কলামটা হচ্ছে আমার ফরেন কি। ঠিক আছে, এখন স্টুডেন্ট টেবিলের এই সেকশন আইডিতে যেই ভ্যালুগুলো আমার ইনসার্ট হবে বা ফরেন কিতে যেই ভ্যালুগুলো ইনসার্ট হবে, এই ভ্যালুগুলো অবশ্যই এই সেকশন আইডিতে এক্সিস্ট থাকতে হবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমার প্রথম সংজ্ঞা ছিল। আমি কিন্তু দ্বিতীয়তে আরেকটা সংজ্ঞা বলেছিলাম যে কোনো একটা টেবিলের প্রাইমারি কি যদি ওই টেবিলের অন্য কোনো কলামে অ্যাজ এ রেফারেন্স কি হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সেই কিকে বলা হচ্ছে ফরেন কি। এখন ধরুন যে দুইটা টেবিল না, আমার একটা টেবিল,
ধরলাম যে স্টুডেন্ট টেবিলের এই আইডিটা হচ্ছে প্রাইমারি কি, ধরুন এখন এই আইডিটা যদি এই স্টুডেন্ট আইডির সাথে যদি রেফারেন্স হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এইটা হবে ফরেন কি, এই স্টুডেন্ট আইডি হবে ফরেন কি। মানে সেম টেবিলের ক্ষেত্রে চিন্তা করুন যে এই আইডিটা হচ্ছে প্রাইমারি কি, তাহলে সেকশন আইডি এখানে হচ্ছে আমি রেফার করে দিব হচ্ছে এই প্রাইমারি কিকে, মানে এই আইডিতে যেই ভ্যালুগুলো থাকবে এই ভ্যালুগুলাই হচ্ছে আমার এই সেকশন আইডিতে ইনসার্ট হবে। যদিও আমি এই এক্সাম্পলের ক্ষেত্রে কিন্তু দুইটা টেবিলে দেখিয়েছি, বাট এটা কিন্তু সেম টেবিলও পসিবল। ওকে, তো আশা করি আপনারা এক্সাম্পলটা বুঝেছেন। এখন আসি হচ্ছে কোডিংয়ে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। ঠিক আছে, আপনারা কোয়ারি যখন লিখবেন সেটা কিভাবে হবে। তো আমরা জানি যে কোনো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে হয় হচ্ছে আপনার টেবিল ক্রিয়েশনের সময়। তো এখানে একটা টেবিল ক্রিয়েশনের একটা এসকিউএল স্টেটমেন্ট লেখা আছে যে সেকশন টেবিলটা ক্রিয়েট করা হয়েছে, এখানে ক্রিয়েট টেবিল সেকশনস, এই টেবিলটা ক্রিয়েট করা হয়েছে আসলে এখানে। তো এখানে হচ্ছে সেকশন আইডি হচ্ছে এটা, যেটাকে আমি বলতেছি হচ্ছে প্রাইমারি কি, আর এখানে আছে হচ্ছে সেকশন নেম, যেটাকে আমি বলতেছি হচ্ছে ভার্কার। আচ্ছা, এখন যদি আপনারা এই এসকিউএল স্টেটমেন্টটাকে যদি এক্সিকিউট করেন তাহলে আপনাদের সেকশনস নামে এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন এই টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন আসি হচ্ছে স্টুডেন্ট টেবিলটা, যেটা হচ্ছে মেইন আর কি। তো স্টুডেন্ট টেবিলের এখানে দেখুন যে ফরেন কি আসলে কিভাবে ডিক্লেয়ার করা হয়েছে। প্রথমে হচ্ছে আমি স্টুডেন্ট নামে একটা টেবিল ক্রিয়েট করব, এই জন্য লিখেছি ক্রিয়েট টেবিল স্টুডেন্ট। এখানে আমার থাকবে হচ্ছে আইডি, নেম, এজ এবং হচ্ছে সেকশন আইডি, এই যে সেকশন আইডি। ঠিক আছে, এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমার এখানে যে সেকশন আইডিটা, এই সেকশন আইডিটার রেফারেন্স হবে হচ্ছে সেকশনস টেবিলের প্রাইমারি কির সাথে। তাহলে আমি এখানে বলে দিচ্ছি যে সেকশন আইডি, আমি এখানে বলছি যে আমার সেকশন আইডি হবে হচ্ছে টাইপ হবে হচ্ছে ইন্টিজার, দেন আমি বলছি এটা হবে হচ্ছে ফরেন কি, রেফার করতেছে হচ্ছে সেকশনস টেবিলের সেকশন আইডিকে। দেখুন রেফারেন্সেস সেকশন, এটা হচ্ছে টেবিল নেম, সেকশনস হচ্ছে কোনটা, এই যে এইটা, এই সেকশনস টেবিলের সেকশন আইডি কোনটা, এটা এই যে প্রাইমারি কি। ঠিক আছে, তো আপনারা যদি এই এসকিউএল স্টেটমেন্টটাকে যদি আপনারা এক্সিকিউট করেন তাহলে আপনাদের স্টুডেন্ট নামে একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে ফরেন কির সাথে। ঠিক আছে, এই সেকশন আইডি এটার ফরেন কির সাথে একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে আমি যেই কোয়ারিটা লিখেছি এটা এসকিউএল সার্ভারের জন্য। ঠিক আছে, এটা কিন্তু মাইস্কুয়েলের জন্য কাজ করবে না। মাইস্কুয়েলের জন্য আপনাদের জাস্ট এখানে একটু চেঞ্জ করতে হবে, যে এখানে আপনারা সেকশন আইডি, এই যে সেকশন আইডি, এটা তো আপনারা ইন্টিজার ধরুন ডিক্লেয়ার করলেন, এরপরে জাস্ট এখানে একটু ঘোরাই লিখতে হবে, যে এভাবে লিখবেন ফরেন কি। এখন কোনটার উপরে দিতে যাচ্ছেন, সেকশন আইডির উপরে, তাহলে সেকশন আইডি, এরপরে লিখতে হবে হচ্ছে রেফারেন্সেস সেকশনসের সেকশন আইডি। এই কোয়ারিটা কাজ করবে হচ্ছে আপনার মাইস্কুয়েলের জন্য, আর এই লাইনটা কাজ করবে হচ্ছে আপনার এসকিউএল সার্ভারের জন্য। আমরা জানি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডেটাবেস থাকে, তো এক একটা ডেটাবেজের এক এক রকমের সিনটেক্স, মাইস্কুয়েলের একরকম সিনটেক্স, এসকিউএল সার্ভারের একরকম সিনটেক্স। ঠিক আছে, আপনারা যদি এটা একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে চিন্তা করেন, যে ধরুন যে ইফ এলসের কাজ তো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই সেম, তাই না? কিন্তু পাইথনে একটু সিনটেক্স ডিফারেন্ট, আবার সিতে একটু সিনটেক্স ডিফারেন্ট, তাই না? তো এরকম এখানেও সেম, যে বিভিন্ন ডেটাবেজের সিনটেক্স ডিফারেন্ট, বাট আপনার যেই উদ্দেশ্য, যে ফরেন কির যে উদ্দেশ্য, সেটা সবগুলাতেই সেম। ওকে, তো আশা করি আমি বুঝাতে পেরেছি। আচ্ছা, এখন যদি এটা সেম টেবিলের ক্ষেত্রে হইতো, যে আমার স্টুডেন্ট টেবিলের এখানে যে আইডিটা আছে প্রাইমারি কি, এই আইডিটা যদি সেকশন আইডিকে যদি অ্যাজ এ রেফারেন্স কি হিসেবে ব্যবহৃত হতো তাহলে সেটা কিভাবে হতো। তাহলে সেই কোয়ারিটা একটু এখানে লিখে দিই, যে এটা এরকম হতো, যে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, এখানে কি আছে, আইডি আছে ইন্টিজার, এটা হচ্ছে আপনার প্রাইমারি কি, আমি সংক্ষেপে লিখতেছি। ওকে, এরপর আছে ধরুন হচ্ছে নেম, এরপরে আছে হচ্ছে ধরুন এজ, এইগুলো অ্যাজ ইট ইজ যা আছে তাই। ঠিক আছে, এরপরে লিখলাম হচ্ছে সেকশন আইডি, এটা হচ্ছে ইন্টিজার। এখন আমি কিভাবে লিখবো দেখুন, এই যে এই মাইস্কুয়েলের ক্ষেত্রে লিখতেছি। ওকে, তো সেটা কিভাবে হবে, যে ফরেন কি কোনটার উপরে, সেকশন আইডির উপরে। তাহলে এখানে লিখবো হচ্ছে সেকশন আইডি, এরপরে কি রেফারেন্সেস কোন টেবিল, সেম টেবিল, তাহলে স্টুডেন্ট টেবিল। এখন স্টুডেন্ট টেবিলের কোন কলামের উপরে, প্রাইমারি কির উপরে, তাই না? তাহলে প্রাইমারি কি কোনটা, এটা আইডি, তাহলে আইডি।
তো এই ক্ষেত্রে যদি আপনারা এই এসকিউএল স্টেটমেন্টটাকে যদি এক্সিকিউট করেন তাহলে এরকম একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে, যেখানে হচ্ছে সেকশন আইডি থাকবে হচ্ছে ফরেন কি। ওকে, এবং এখানে হচ্ছে সেম টেবিলের প্রাইমারি কি হচ্ছে অ্যাজ এ রেফারেন্স কি হিসেবে ব্যবহৃত হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ফরেন কিতে যে ভ্যালুগুলো থাকবে এই ভ্যালুগুলোর প্যাটার্ন কীরকম হতে পারে। দেখুন, এই ভ্যালুগুলো ডুপ্লিকেট হতে পারে, বা আপনি চাইলে এখানে কোনো নাল ভ্যালু ইনসার্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যদি আপনাকে ভ্যালু ইনসার্ট করতে হয় তাহলে আবার বলছি যে যেই কলামের সাথে রেফারেন্স সেই কলামে যেই ভ্যালুগুলো এক্সিস্ট আছে আপনি শুধু সেই ভ্যালুগুলো এখানে ইনসার্ট করতে পারবেন। যেমন দেখুন, এখানে আছে কত 211। এখন আমরা জানি যে এটা রেফার করতেছে কোথায়, এখানে, তাই না? তাহলে 211 কি হচ্ছে এখানে আছে? হ্যাঁ, দেখুন 21 কিন্তু এখানে আছে। এরপরে কি আছে 5, ঠিক আছে, যে 5 কি এখানে আছে? দেখুন 5 কিন্তু এখানে নেই। তার মানে এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু ইনসার্ট হবে না, এখানে কিন্তু ইরর অকার করবে। ঠিক আছে, তো আমরা নিচে আরও কিছু এসকিউএল কোয়ারি লিখে রেখেছি। এই যে এখানে দেখুন, এখন আসি আমরা এই কোয়ারিগুলো এক্সিকিউট করলে আসলে রেজাল্টটা কী হবে। যে প্রথমে দেখুন আমি ইনসার্ট করতেছি কোথায়, স্টুডেন্ট টেবিলে, এই যে এই টেবিলটাতে আইডি, নেম, এজ এবং হচ্ছে সেকশন আইডির উপরে, যার ভ্যালু দিয়েছে হচ্ছে 1, এখানে দিয়েছে ফারহান 20, এখানে দিয়েছে হচ্ছে 2। তাহলে এই লাইনটা যদি আমি এক্সিকিউট করি তাহলে আপনার এই যে প্রথম যে লাইনটা, এই যে প্রথম যে রোটা, এই রোটা হচ্ছে আপনার ইনসার্ট হয়ে যাবে স্টুডেন্ট টেবিলে। ওকে, এরপরে কি আছে, এই যে দেখুন ইনসার্ট ইনটু স্টুডেন্ট আইডি, নেম, এজ, সেকশন আইডি, এখানে ভ্যালু দিচ্ছি কত 2, এখানে দিচ্ছি হচ্ছে হোসেন 21 1। তাহলে এই লাইনটাকে যদি আমি এক্সিকিউট করি তাহলে দেখুন এই যে সেকেন্ড রো কিন্তু আপনার ইনসার্ট হয়ে যাবে। এরপরে থার্ড লাইনটা যদি আমি এক্সিকিউট করি তাহলে কিন্তু এই যে থার্ড যে রোটা এটা ইনসার্ট হয়ে যাবে। এখন 4 নম্বরে যেটা দেখুন, ইনসার্ট ইনটু স্টুডেন্ট আইডি, নেম, এজ, সেকশন আইডি, যেখানে আমি বলছি 4, রবিন 20, এই যে 5, ঠিক আছে, এই 5-এর জন্য কিন্তু এখানে একটা এরর জেনারেট হবে, কারণ এই 5 কিন্তু সেকশনস টেবিলের সেকশন আইডিতে কিন্তু এক্সিস্ট করে না, যার কারণে কিন্তু এই রো কিন্তু ইনসার্ট হবে না, এখানে কিন্তু এরর জেনারেট হবে। ক্লিয়ার? তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন আপনি যদি এভাবে ইনসার্ট করতেন, যে আমি যদি এরকম একটা কোয়ারি লিখতাম যে ইনসার্ট ইনটু স্টুডেন্ট, আমি ইনসার্ট করব হচ্ছে আইডি, নেম আর হচ্ছে এজ, আমি সেকশন আইডিতে মানে এইখানে আমি কোনো ভ্যালু ইনসার্ট করব না। এরপর আমি লিখবো হচ্ছে ভ্যালুস, আমি ধরুন দিলাম হচ্ছে 5, এরপরে আবার দিলাম হচ্ছে ফারহান, এরপরে ধরুন এজ দিলাম হচ্ছে 18, দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন আমার কোয়ারি লেখা শেষ। আপনি যদি এই কোয়ারিটা যদি এক্সিকিউট করেন তাহলে এখানে এই যে এখানে আসবে হচ্ছে 4, আচ্ছা সরি, এখানে আমি কত দিয়েছি 5, তাহলে 4 না, এখানে দিতে হবে হচ্ছে 5, এরপরে কি দিয়েছি ফারহান, তাহলে এখানে আসবে হচ্ছে ফারহান, এরপরে কি দিয়েছি 18, তাহলে এজ এখানে আসবে হচ্ছে 18, আর এইখানে এই কলামের এটা ফাঁকা থাকবে কারণ আমি এখানে কোনো ভ্যালু ইনসার্ট করি নাই। তো সেই ক্ষেত্রে ফরেন কিতে আপনারা চাইলে নাল ইনসার্ট করতে পারবেন, এটা কোনো সমস্যা না। বাট যদি কোনো ভ্যালু ইনসার্ট করেন তাহলে সেটা অবশ্যই যেই টেবিলে যেই কলামকে রেফার করেছেন ওই কলামে কিন্তু ওই ভ্যালু এক্সিস্ট থাকতে হবে। ক্লিয়ার? তো আশা করি আপনারা সবাই ফরেন কি সম্পর্কে বুঝেছেন। তো নেক্সট ভিডিও লেকচারে হচ্ছে আমরা ফরেন কি এবং হচ্ছে প্রাইমারি কি সম্পর্কে আরও বিস্তারিত জানবো। যে যদি এরকম হয় যে আপনি একটা টেবিল তৈরি করে ফেলেছেন, এরপর হচ্ছে আপনি ফরেন কি অ্যাড করতে যাচ্ছেন বা প্রাইমারিকে অ্যাড করতে যাচ্ছেন কোনো কলামের উপরে, তাহলে সেটা কীভাবে করবেন। বা আপনি হচ্ছে একটা টেবিলের উপর ফরেন কি অ্যাপ্লাই করে ফেলেছেন, তো এখন আপনি চাচ্ছেন যে ওই কলামে আপনি ফরেন কিটা চাচ্ছেন না, এখন ফরেন কিটা আপনি ড্রপ করতে যাচ্ছেন, তাহলে সেটাও কীভাবে করবেন। তো এই সকল জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা নেক্সট ভিডিও লেকচারগুলোতে আলোচনা করব। তো আশা করি আপনারা সবাই ভিডিও লেকচারটা বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।